গুড মর্নিং ফ্রম রিসপ। আজকে আমরা সবাই একসাথে বেরিয়েছি একটু রিসপটা ঘুরে দেখার জন্য। সব দেখতে পাচ্ছ বাইকগুলো সব লাইন আপ হয়ে যাচ্ছে। ওকে, ওয়ান বাই ওয়ান। হালকা মেঘলাও আছে এবং ঠান্ডাও আছে। ডিফেন্দারা ভিউ পয়েন্টে যাব, যেটা অবস্থিত আমাদের রিসপে। ওকে, সো ওয়ান বাই ওয়ান একটু এটা ট্র্যাকিং করতে হবে, দেখাচ্ছে কেমনভাবে ট্র্যাকিং করতে হয়। সো দিস ওয়ে, এটা এখান দিয়ে যে এরকম করে সব ট্র্যাকিং করতে হচ্ছে। ওই যে ওয়ান বাই ওয়ান সব উঠছে, কিন্তু বৃষ্টি হয়েছে তো অনেকটাই স্লিপি। ওকে, সো সাবধানে উঠতে হবে। তো আমরা সাবধানেই উঠছি সব। ওকে, সো এখনও উঠছি। ওকে, আর সবাই উঠছে, কিন্তু অনেকটা উঁচু ট্রেকিং তো সবাই হাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আগে হালকা উঠতে উঠতে যাই। ওকে, ভালো অনেকটা উঠতে হবে। দাঁড়াই, ও দাদা দাদা আসো দাদা। করতে করতে দেখতেই পাচ্ছ দাদা ভাই একটা ডান্ডা ভাঙছে ট্রেকিং করার জন্য। সব আস্তে আস্তে আমরা ওয়ান বাই ওয়ান করে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি, কিন্তু অ্যাটমসফিয়ার ইটস টোটালি ড্যাম। উই আর জাস্ট ইনসাইড দ্য ক্লাউড। ইফ ইউ সি ফ্রম আউটসাইড, আমরা যদি আবার বাইরে থেকে দেখি এই পাহাড়টাই দেখা যাবে না, পুরো ক্লাউড হয়ে আছে। আর আমরা এই ক্লাউডের মধ্যে দিয়ে হেঁটে চলেছি ওয়ান বাই ওয়ান করে। ওকে, সো এটা একটা মানে নতুন জীবনের নতুন একটা ওয়ে। ওকে, সো আরও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। ওকে, দেখতেই পাচ্ছ অনেকটা পথ যেতে হবে। জানি না কতটা উঁচু এবং কী কী ভিউ দেখতে পাবো, কারণ অলরেডি ক্লাউড হয়ে আছে, পুরো সাদা মেঘাচ্ছন্ন হয়ে আছে। এরকমভাবে যদি ডেলি একবার ওঠানামা হয়, আমাদের লিভার প্লাস হার্ট এতটাই স্ট্রং হবে, মানে ভাবনা চিন্তার বাইরে। দেখতেই পাচ্ছ এখন কোন জায়গা দিয়ে আমি হেঁটে চলেছি। টিফিন দ্বারা পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আশা করি সাউন্ডটা ক্যাপচার হচ্ছে। গাছের চেহারাগুলো দেখেছো? বিশাল একটা ভয়ঙ্কর আচ্ছা, কত নিচুতে আমরা ছিলাম।
আরও উঁচু যেতে পারবো না। গাছের চেহারা দেখো, বিশাল, অনেক পুরনো এই গাছ, সব অনেক পুরনো গাছ। লেখা আছে টিফিনদারা ভিউ পয়েন্ট, দিস ওয়ে, লেটস সি। ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো না, অসাধারণ ভিউ আসতো, অসাধারণ ভিউ। লেটস সি। বাবারে, এখনো অনেকটা গো, ওই রাস্তাতে যেতে হবে। এখানে এই পাইন ট্রিগুলো দেখো কত উঁচু উঁচু এবং বহু পুরনো, বহু পুরনো এসব গাছ। এসব গাছের বয়স অনেক অনেক, এসব গাছের বয়স কেন, হিউজ ফ্যাট, হ্যাঁ, অ্যান্ড এত মোটা, তো এসব গাছের বয়স অনেক। এই 5 তলা বিল্ডিং সমান লম্বা লম্বা। ওকে, এই দিকে যেতে হবে, এই দিকটা নয়। একটু সাবধানে, স্লিপি আছে, কাদা হয়ে গেছে। ভালো তো লাগছে, কিন্তু সাথে রেনকোট নেই, কিচ্ছু নেই। এই সময় বৃষ্টি যেন না হয়। নামার সময় হড়াহড় করে নেমে পড়বো। थक गया है, बहुत ज़्यादा थक गया। হারাতে একটুখানি, ওকে, প্রচণ্ড ভালো হয়ে গেছে। আমার মনে হয় আর একটুখানি, চলো, এত দূর চলে এসছি, আর একটু, আর একটু। ও, আর কতটা গো, চলে এসছি। I reach towards my destination. This is my destination. Look. Yeah. ওরে ওরে, পাচ্ছি না, একটু চলো 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 গো। তো বললাম না, এই মেঘাচ্ছন্ন পরিবেশ, তার ফলে আমরা কিছুই দেখতে পাবো না, ওয়েদারটা ক্লিয়ার নেই। হ্যাঁ, ভিউ পয়েন্ট, হয়তো যদি ক্লিয়ার থাকতো, এই পুরো পুরো যে হিল এরিয়াটা আছে সেটা পুরোটা দেখা যেত। কেমন মেঘ হয়ে আছে দেখো, এখন এই বৃষ্টির সময় সব সময় মেঘাচ্ছন্ন, মেঘ এর তলে মনে হচ্ছে না আমরা খেলা করছি, মেঘের মধ্যে এখন আমরা আছি। পাহাড়ে রয়েছে, এটাই মজা, মেঘের সাথে খেলা করা দেখা যায়,
মেঘ তোমার পা ছুঁয়ে বেরিয়ে যায় আর তুমি তার মধ্যে থাকো। আর আমাদের যখন আমরা সমতল ভূমিতে থাকি তখন সেটা মনে হয় না, স্কাই তখন ওভার আওয়ার হেড থাকে, আমাদের মাথার উপরে থাকে। আর এখন দেখো আমি নিজেকে কিন্তু সমতল ভূমিতে রোদ আছে, এখানে রোদ নেই। রোদ আছে, মেঘ দেখছো কেমন মেঘ উঠছে, দেখো। মেঘ যদি না থাকতো, মেঘগুলো সরে গেলেই পুরো একদম দারুণ ভিউ, দারুণ, মানে চোখকে আরাম দেওয়া যাবে না। অনেকটা উপরে কোথায় উঠেছি দেখো আমি। অনেক জায়গা ঘুরতে হবে, অনেক কিছু করতেও হবে, এবং এই সব দৃশ্য প্রকৃতির খেলা আমাদেরকে দেখতে হবে। এবং যখন নিজেকে এই জায়গাতে আনা যায় তখন ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। সো হোয়াট ডিড ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওইদিকে একটা ছোট্ট ক্লিপ আমরা দেখতে পাচ্ছি। ও মেঘে ঢাকা পড়ে গেছে। হাই গাইজ, এক এক করে উপরে আসছে, অনেক কষ্ট। পিছনে আমাদের ম্যানেজার বাবু আছেন। সবাই এখানে ছবি তোলাতুলি করছে, সঙ্গে আমাদের বাচ্চারাও আছে। অসম।